ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনি কি জানেন ইসলামে বিবাহ শুধু একটি সামাজিক রীতি নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জানব যে ইসলামে বিবাহের গুরুত্ব কী এবং কেন একজন মুসলিমের জন্য বিবাহকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পূর্ণ করে দাও, এবং তোমাদের গোলাম ও বাদীদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তাদেরও বিবাহ সম্পন্ন করে দাও। যদি তারা অভাবগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা অতি প্রাচুর্যময় সর্বজ্ঞ। সুনান ইবনে মাজাতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াত ও হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে বিবাহ আল্লাহ তাআলার হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং বিবাহ সম্পাদন করার দায়িত্ব হলো পিতামাতার। কেননা আল্লাহ তাআলা ওয়াআনকিহুল আয়ামা বলেছেন, আর আনকিহুল আয়ামা শব্দের অর্থ হলো বিবাহের উপযুক্ত ব্যক্তিদেরকে বিবাহ করিয়ে দেওয়া। আর শুধুমাত্র অভাবগ্রস্ত হওয়ার কারণে সন্তানদেরকে বিবাহে দেরি করানো উচিত নয়। কেননা আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যদি তারা অভাবগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। এ ব্যাপারে তিরমিজি, নাসাই, সুনানে ইবনে মাজাতেও বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আন-নিকাহুল্লাযী ইউরিদুল আফাফ। তিন ব্যক্তির উপর সাহায্য করা আল্লাহ তাআলা জরুরি মনে করেন। তার মধ্যে একজন ওই ব্যক্তি যে তার চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহ করে। সুতরাং আর্থিক অসচ্ছলতা বা ক্যারিয়ার উন্নত করতে গিয়ে আমাদের বিবাহে বিলম্ব করা একদমই উচিত নয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি অবনত রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে অধিক সহায়ক। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কারণ রোজা তার প্রবৃত্তি দমন করে। প্রিয় মুসলিম যুবক ভাইয়েরা, এই হাদিসটির দিকে লক্ষ্য করলে দুইটি বিষয় বোঝা যায়। প্রথমত, বিবাহ কার্য সম্পাদন করা শুধু এককভাবে পিতামাতারই কর্তব্য নয়। যদি তারা কোনো কারণে এ ব্যাপারে অবহেলা করে তাহলে যুবকদের নিজেদেরও উদ্যোগ নিতে হবে, পিতামাতাদেরকে এ ব্যাপারে আগ্রহী করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যুবকদের সম্বোধন করে বলেছেন যে, তোমরা যারা স্ত্রী ভরণ পোষণের ক্ষমতা রাখো তোমরা বিবাহ করে ফেলো। দ্বিতীয় বিষয়, বিবাহ মানুষের চরিত্রকে রক্ষা করে, হারাম থেকে দূরে রাখে এবং সমাজে পবিত্রতা প্রতিষ্ঠা করে। প্রিয় দর্শক, ইসলামে বিবাহের মাধ্যমে শুধু দুইজন মানুষের মিলন হয় না, বরং একটি পবিত্র পরিবার গড়ে ওঠে। সেই পরিবার থেকেই গড়ে ওঠে একটি সৎ সমাজ, এবং স্বামী স্ত্রীর প্রতি একে অপরের শান্তি, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যম তৈরি হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তার নিদর্শন সমূহের একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সুতরাং বিবাহ কোনো বোঝা নয়, বরং এটি আল্লাহর একটি বড় নিয়ামত, চরিত্র রক্ষার ঢাল এবং ঈমানকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাইহাকি শরীফে
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি ফালইত্তাকিল্লাহা ফিশ শাতরিল বাকি। যাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ তার দ্বীনের অর্ধেক পূরণ করতে সাহায্য করেছেন, অতএব সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। আসুন আমরা কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সময়মতো সন্তানদের বিবাহের ব্যবস্থা করি, সমাজে বিবাহকে সহজ করি, অপ্রয়োজনীয় প্রথা ও অপচয় থেকে বিরত থাকি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সুন্দর ও দিনদার পরিবার গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় জীবন সঙ্গী দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ইসলামে বিবাহের গুরুত্ব, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যে বিবাহ কি সবার জন্য একই বিধান, নাকি কারো জন্য বিবাহ ওয়াজিব, কারো জন্য সুন্নাহ, কারো জন্য মুবাহ, আবার কারো জন্য মাকরুহ বা এমনকি হারামও হতে পারে। কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি পরিচালনা করছেন শায়খ রুহুল আমিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।